বাচ্চার যদি অতিরিক্ত জেদ থাকে এবং অতিরিক্ত রাগ করে বসে থাকে অত্যন্ত, তাহলে আপনাকে একটি আমলের কথা আজকে বলবো, ইনশাআল্লাহ আপনার বাচ্চা অতিরিক্ত জেদ, খারাপ জেদ যেগুলো আছে সব চলে যাবে। সেটা হলো কোরআনের আমল। বিশেষ করে এখন বর্তমান সমাজের বাচ্চাদের মধ্যে অনেক বাচ্চা দেখবেন যে একটা জিনিস যদি চায় তাকে সেটা দিতেই হবে, অনেক জেদ করে বসে থাকে। এই যে জেদগুলা করে অনেক সময় আমাদের তার মা বাবা থেকে পাওয়া, মা বাবা থেকে এটা অটোমেটিক আসে সন্তানদের মধ্যে। মেডিকেল সায়েন্স বলছেন যে কোনো মানুষের ভিতরে, প্রতিটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে তার মা বাবার কিছু অংশ তাকে দিয়ে দিয়েছেন। অনেক সময় মা বাবার অত্যন্ত জিদ হওয়ার কারণে সন্তানও একটু জেদি হয়, কিন্তু এই যে জেদি হয় সন্তান, বিশেষ করে মা বাবার কিছু ভুলের কারণে জেদিটা হয়ে থাকে। বিশেষ করে আমি বলবো যে বাচ্চারা অতিরিক্ত জিদ দেখায় কয়েকটি কারণে। যে কারণ হলো আমরা মা বাবারা বাচ্চাদেরকে অনেক সময় মিথ্যা প্রতিশ্রুতি দেই যে তুমি যদি আজকে পড়ালেখা করো, আজকে যদি তুমি স্কুলে যাও তোমাকে আমি মোবাইল ধরতে দিব, আজকে যদি পরবর্তী সময়ে স্কুল থেকে গেল বাচ্চা কিন্তু মোবাইল আমি দিই নাই, বাচ্চার জেদ উঠে গেল। এই যে আমরা মিথ্যাটা বলছি, আমাদের থেকে এই বাচ্চাটা কিন্তু মিথ্যা এসেছে। তো 2 নাম্বার, বাচ্চাকে অভাব শিখাবেন। আপনার বাচ্চা আপনার অনেক আদরের সন্তান, কিন্তু আপনি যেটা চাইছে ওটা দিয়ে দিয়েছেন, কিন্তু এমন সময় আসবে বাচ্চা আপনার কাছে হাতি পরিমাণ বড় একটা জিনিস চেয়ে বসে আছে, কিন্তু আপনি দিতে পারতেছেন না। ওই সময় আপনার বাচ্চা জেদ আসবে। বাচ্চাকে অভাব শিখাতে হবে। চাইলে একটা জিনিস দিয়ে যাবে না, ঘুরা পিরাই শর্ত লাগিয়ে দিতে হবে, তাহলে দেখবেন যে আপনার বাচ্চা আপনার কন্ট্রোলে থাকবে। এই যে জেদ, শিশুরা জেদ করে, এটা অত্যন্ত খারাপ একটা জিনিস। আপনাকে এমন একটি কোরআন থেকে এমন একটি দোয়া বলবো, যেই দোয়াটি যদি 21 বার যদি পড়ে যদি ফু দেন, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার বাচ্চার এই যে অভ্যাসগুলো আছে এগুলো থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দূর করে দিবেন অতিরিক্ত জেদ। এই আমলটা অনেক উলামায়ে কেরাম তাদের বাচ্চাদেরকে করে ফায়দা পেয়েছেন, এজন্য আপনাদের কাছে শেয়ার করতেছি। এই আমলটা হলো সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত। এই আয়াত পড়ে যদি আপনার সন্তানের মাথার উপরে যদি ফু দেন, আমল কিভাবে করবেন আমি বলে দিতেছি। আগে আমি আপনাদের সামনে আয়াতটা তেলাওয়াত করে শোনাই। সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাই ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অর্থের মধ্যে বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা কি তোমাদের মধ্যে আমি যে দিনটা দিয়েছি এই ধর্ম থেকে কি তোমরা অন্য কিছু কামনা করো? নবমণ্ডল এবং ভূমণ্ডলে যা আছে, ওয়ায়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবভূমণ্ডলে যা রয়েছে সবকিছু তাওআন ওয়া কারহান, তাওআন সবকিছু তার কাছে আত্মসমর্পণ করেছে, ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন, এবং তারাই তার দিকে সব সময় প্রভাবিত হয়। এই আয়াতটি প্রতি নামাজের ওয়াক্তের সময় আপনার সন্তানের মধ্যে, আপনার সন্তানের মাথার উপরে যদি ফু দিতে পারেন 21 বার পরে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানের মধ্যে যে খারাপ জেদটা আছে ওই জেদটা কমিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান থেকে এই জেদটা নামিয়ে দিবেন। যে আমলের কথা আমি আরেকবার বলে দিয়েছি, সূরাতুল আলে ইমরানের 83 নম্বর আয়াত পরে যদি আপনার সন্তানকে যদি 21 বার ফু দিবেন, সব সময় চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজের পরে ফু দেওয়ার জন্য, নামাজ পড়ে আসছেন ফু দিয়ে দিবেন। মা বাবা দিলে অত্যন্ত ভালো হবে।
এবং এই আয়াত যে পড়বেন, পড়ার পরে 21 বার পড়বেন। আর যদি আপনার 5 ওয়াক্ত নামাজ যদি সম্ভব না হয়, বাসায় যদি সবসময় না থাকা পড়ে, তখন আপনি একবার, প্রতিদিন একবার হলেও কোনো একটা নামাজের পরে, বিশেষ করে ফজরের পরে, ওই সময় আপনি এই দোয়া করে ফু দিতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর রহমতে আপনার সন্তানের মধ্যে যে খারাপ জেদগুলো আছে এগুলো কাটিয়ে